ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অগ্নি উপাসক আসলো, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। বলেন তো জয়পুরের ভাইয়ের নামটা কি? আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ইয়া ওমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রতিদিন 5 দিরহাম চার্জ করে। ওমর ফারুক বললেন, তাই নাকি? এত দিরহাম কেন? বলছে, আমি তো খঞ্জর বানাই। খঞ্জর মানে হচ্ছে চাকু। নাম শুনছেন সবাই? চাকুর নাম শুনছেন? এখানে কি চাকুকে ছুরি বলা হয় নাকি? চাকু বা ছুরি হোয়াট এভার, বুঝলেই হইল। বুঝলে বুঝবা, না বুঝলে চাকু বা ছুরি বানায়, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। তো ওমর ফারুক বলছে, তাই নাকি? আরে মদিনায় তো কেউ খঞ্জর বানাতে পারে না, তুমি তো একমাত্র মানুষ যে খঞ্জর বানাতে পারে। তোমার 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ করা উচিত। এটা শুনে ওই অগ্নি উপাসক যে ছিল বলছে, ওমর সবার বেলায় নরম আর আমার বেলায় গরম, তাই না? দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখাইতে হয় আমি বুঝাচ্ছি, দাঁড়াও। এবার ওই আবু লু'লু আল মাজুসি বাসায় ফিরে আসছে। সারা রাত একটা বিশাল বড় ছুরি বানিয়েছে, মাকবাদাতু ফি ওয়াসাতি, যে ছুরির হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও ছুরি বামেও ছুরি। মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। ওই সময় সাহাবা ইকরাম যারা নামাজ পড়তো, কানু ইউসাল্লুনা বিগালাস, তারা অন্ধকারে ফজরের নামাজটা পড়তো। আমরা বাঙালিরা এমন একটা সময় ফজরের নামাজ পড়ি, সালাম ফিরাইতে দেখি ফজরের একদম আলোকিত হয়ে গেছে। ঠিক আছে যুবক ভাইরা? আপনারা যারা উমরায় গিয়েছেন বা মক্কায় গিয়েছেন, আপনারা দেখবেন ওখানে গেলেই ফজরের নামাজের পর লম্বা একটা সময় থাকে অন্ধকার, প্রায় 1 ঘন্টা যাবত থাকে। আমি গতবার গিয়েছিলাম উমরা করবার জন্য, তো আমাদের প্রথম ল্যান্ড হয়েছিল মদিনাতে। আচ্ছা, নবীজির রওজায় সালাম করতে মন চায় সবার? এই আওয়াজে তো হবে না, বামে কোনো আওয়াজই নেই। আপনারা কি যেতে চান না নবীজির রওজায় ভাইয়েরা? আচ্ছা, আমি আবার প্রশ্ন করছি, নবীজির রওজায় গিয়ে সালাম দিতে মন চায় সবার? আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ জয়পুরহাটের প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মা বোনকে নবীজির রওজায় গিয়ে সালাম করার তৌফিক দান করুন। আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক না যুবকেরা? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে তো যখন মদিনায় আমি নামলাম, হাদিসটা বলতে গিয়ে স্মরণ আসলো না, বলতাম না কথাটা। তো আমাদেরকে যারা উমরা করতে যায় তাদেরকে 2টা অপশন, হয় কখনো মক্কায় নামায়, কখনো মদিনায় নামায়। তো আমাদের ফার্স্ট ল্যান্ড ছিল মদিনাতে। যখন এয়ারপোর্টে নামলাম, ফজরের নামাজের সময় ছিল, প্রায় অন্ধকার অন্ধকার, তাহাজ্জুদের সময় হবে সেই সময়টা। তো যখন মদিনায় আমি ভিজিট করা শুরু করলাম কারে উঠে, জাস্ট হোটেলে আসার জন্য, মদিনার বাতাস এত সুন্দর বাতাস আর এত সুন্দর জায়গা, মনে হবে আপনি জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, এত সুন্দর বাতাস। আমি যখন হোটেলে উঠছি, আমাদের যিনি রাহবা উনি বলছেন, খবরদার হুজুর, বড় বক্তা হতে পারেন বা কোথাও যাওয়া যাবে না, চুপ করে বসে থাকেন, আপনি কিন্তু নতুন এখানে, খবরদার কোথাও যাবেন না। আমি বলতে যাবো না মানে? আসছি আমি নবীজির রওজায় সালাম করবার জন্য, আমি যেই ছাড়বো। আমি হোটেলে কি কোনো রেস্ট ছাড়া, কোনো কারোর সাথে কোনো কথা নাই, বের হয়ে গেছে। বের হয়ে অনেক আরবিয়ান লোকরা ছিল বাইরে, বললাম, আইনাল মদিনা, ওয়ার ইজ দ্য রওজা লোকেটেড, আমাকে অ্যাড্রেসটা বলেন। বলো এই ডান, এই বাম, এই বাম, এই বাম, ডান, যান যান। একা একা চলে আসছি। যখন নবীজির রওজার সামনে দাঁড়িয়েছি, কলিজাটা আমার শান্তিতে ভরপুর হয়ে গিয়েছে। পুরো জীবন হাদিস পড়েছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন। সেই নবীকে, তার রওজা আমার সামনেই আছে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? কানু ইউসাল্লুনা বিগালাস, মসজিদে নববীতে সাহাবা একরাম তখন অন্ধকারে নামাজ পড়তো। তো
তো সেই সময়ে ওই অগ্নি উপাসক আবরুল ওয়াল মাজুসি খঞ্জরটা এইদিকে, জয়পুরহাটের ভাইরা মুরব্বীরা এইদিকে তাকান, খঞ্জরটা এইখানে রাখছে, আর ছদ্মবেশে মুনাফিকের মতো এমনি চাদর মুড়ি দিয়ে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। সাহাবা একরাম কেউ বোঝে নাই যে এটা তো মুনাফিক, এটা তো অগ্নি উপাসক আবরুল ওয়াল মাজুসি। সে ঠিক এসে মুয়াজ্জিনের ডান পাশে দাঁড়িয়েছে ওমর ফারুকের পেছনে। ওমর ফারুক এসে বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, সুন্দর করে দাঁড়াও, মাঝখানে কোনো ফাঁকা রেখো না, মাঝ বরাবর দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার, সারা পাঠ করেছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন। ইন দ্য মিন টাইম আবরুল ওয়াল মাজুসি এখান থেকে খঞ্জরটা বের করে, দুই পাশে ধারালো ছুরি ছিল, এমনে ধরে এই যে ওমরের ভুঁড়িটা এই বরাবর একটা সঙ্গে সঙ্গে পোজ দিছে। একটা পোজ না, এমনি পোজ দিয়ে 3 বার ঘুরাইছে, 3 পোজ, আয় হায়, 3টা স্ট্যাবিং করেছে ওমরের একদম পেট বরাবর। হাদিসে এসেছে ওমরের ভেতরে যে নাড়ি ভুঁড়িগুলো ছিল, 3টা স্ট্যাবিং এ 3টা কোপে সব বের হয়ে গেছে। ওমর এমনে চিল্লায় উঠছে, কাতালানি আল-কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এভাবে ওমর ফারুক পড়ে গিয়েছে। ওনার ইমামের জায়গায় আরেকজন সাহাবী এসেছে, নামাজ পড়িয়েছে। রাষ্ট্রীয় চিকিৎসক যখন ওমরকে চিকিৎসা করবার জন্য এসেছে, এমনি ওমর শুয়ে আছে অজ্ঞান অবস্থায়। এইভাবে ধরে পানি দিচ্ছে ওমরের মুখে, পানি তিনি মুখে নিচ্ছেন, বাট মুখ দিয়ে ঢুকে পেটের নাভির এপাশ দিয়ে পুরো ফাড়া, এপাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। দুধ দিচ্ছে, দুধ বের হয়ে যাচ্ছে, নাবিজ দিচ্ছে, নাবিজ বের হয়ে যাচ্ছে। ওমর ইজ টোটালি সেন্সলেস, কোনো জ্ঞান নাই ওমরের ভেতরে। দীর্ঘ লম্বা সময় পরে ওমরের চোখ খুলেছে, হুঁশে এসেছে। আমরা যখন মারা যাব হয়তো প্রথম কথা বলবো যে আমার মেয়ে কোথায়, ছেলে কোথায়, ডাকো সবাইকে, জমি জমা ভাগ করতে হবে। ওমর ফারুক যখন মৃত্যু সজ্জায়, চোখটা খুলেই প্রথম শব্দ সন্তান নয়, মা নয়, বাবা নয়, ডাক দিয়ে বলতে, সাহাবা ইকরাম আসাল্লান নাস, আমি যে একটা নামাজের ইমাম ছিলাম, ওই নামাজটা কি মানুষ আদায় করেছে? সুবহানাল্লাহ। আপনার পড়লেন না? সবাই জোরে সবাই সুবহানাল্লাহ পড়লেন না? আসাল্লান নাস, have they performed the salatul fajr, তারা কি ফজরের নামাজটা আদায় করেছে? ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে নামাজের কথা বলে প্রমাণ দিয়েছেন, শেষ উম্মতিদের জন্য জান্নাতে যাওয়ার জন্য নামাজ ছাড়া কোনো গতি নাই। ঠিক না যুবকেরা বলেন? অতএব আজকে ওয়াজ মাহফিল বেড়েছে, মসজিদ বেড়েছে, মডেল মসজিদ, হাজার হাজার মানুষের সমাগম হবে সেই মসজিদে। জুমার দিন মসজিদে জায়গা পাওয়া যায় না, আর ফজরের সময় হারিকেন দিয়ে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ঠিক না বলেন? যে বিষয়ে ওয়াজ করব ইনশাআল্লাহ, সেই বিষয়টা মুরব্বী আব্বাজানদের জন্য, যুবকদের জন্য, মা বোনদের জন্য সেম হবে। বাট কেন যুবকদেরকে না আমি একটু বেশি বলি এই জন্য, এই যুব সমাজ যদি পরিবর্তন হয়ে যায়, পুরো বাংলাদেশটা পরিবর্তন হয়ে যাবে। এই যুব সমাজের উপর পুরো দেশটা তাকিয়ে আছে। এখনকার যুবকরা ইয়াবা, মদ, গাঁজা, পেন্সিল খেয়ে জীবন যৌবন ধ্বংস হয়ে গিয়েছে যুবকদের। দেখছেন এখন ঠিক বেঠিক হয় না, জোরে বলো দেখে না যুবকেরা? তোমরা এরকম না আমি জানি, আর অন্য কোনো যুবকরা এরকম গাঁজা করে দিতে পারে, বাট আমি বিশ্বাস করি জয়পুরহাটের মাটি, এটা এমন একটা মাটি আমাদেরকে পড়তে হবে যে নেশামুক্ত মাটি হবে জয়পুরহাটের মাটি। ঠিক না বলেন? এটার জন্য তাফসীর প্রোগ্রাম লাগবে, ধর্মীয় শিক্ষা লাগবে। আজকে আমাদের মাঝে ধর্মীয় শিক্ষা নাই। মেয়েরা আজকাল হিন্দি বলতে পারে, ধুমাইয়া হিন্দি বলে, কারণ সারাদিন টিভির সামনে বসে বসে সিরিয়াল দেখে। আমি একটা কথা মাঝে মাঝে বলি, অনেক আলোচকরা বলে যে ক্ষুধার্ত বাঘ যে 3 মাস যাবত বেশি একটা খায় নাই, বা 3 দিন যাবত না খেয়ে আছে, বহুদিন পরে একটা হরিণ পাইছে তার চোখের সামনে, ওই বাঘের মুখ থেকে হরিণকে ছিনিয়ে নিয়ে আসা যায়, বা যে মেয়েটা স্টার জলসা দেখতে বসেছে তার চোখের সামনে রিমোটটা টেনে আনা যায় না। ঠিক না? মারাত্মক একটা অধঃপতনের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি।
অতএব ধর্মীয় শিক্ষার দরকারটা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা আছে না নাই? বলেন না কেন, আছে না নাই? আছে না নাই? সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। এখানে অনেক মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা নতুন হয়েছে শুনলাম, হুজুর বললো। সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবার জন্য মাদ্রাসা সবচেয়ে বড় হাতিয়ার। আল্লাহ জয়পুরহাটের প্রত্যেকটা মাদ্রাসাকে ইসলামের দুর্গ হিসেবে কবুল করো, সকলে বলেন আমিন। তো আমি একটা কথা আগেই বলছি, একটা ওয়াজ সুন্দর হয় তখন যখন শ্রোতাদের রেসপন্স খুব ভালো হয়। শ্রোতা যদি মরা হয়, ঘুম ঘুম ভাব, আচ্ছা রাত কি খুব বেশি হয়ে গেছে, 12টা পর্যন্ত থাকা যাবে না ইনশাআল্লাহ? আমাকে কমিটি বলেছে হুজুর 11:30টার মধ্যেই ক্লোজ করতে হবে, কারণ প্রশাসনের পক্ষ থেকে চাপ আছে। তো প্রশাসনকে আমি এতটুকু আবদার জানাবো, আমার এই মাইকের মাধ্যমে, কোরআনের মাহফিলকে বন্ধ করে 2 পয়সা কোনদিন লাভ কারো হয় নাই, আগামীতেও হবে না, ঠিক কিনা? আর আমরা 2 মিনিট 20 মিনিট কথা বেশি বললে দুনিয়াতে লাভ হবে, লস বলতে কিচ্ছু হবে না, ঠিক কিনা? তো আমরা চেষ্টা করব আজকে দোয়া করে বাসায় ফিরে যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমাকে ওখানে নামছিলাম, ওই পেছনে একটু মেবি একজন মুরব্বী আমার হাত ধরে বলছে, হুজুর আমাদের এখানে অনেক আগে ওয়াজ মাহফিল শেষ হয়ে যায়, চলেন আমরা মাহফিল করে আসি। তো ওনার কথার দ্বারা এটা বুঝলাম যে মাহফিল যত আগে শেষ হয়, ফজরের নামাজ পড়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায়। আর যদি মাহফিল রাত 1টা 2টা 3টা পর্যন্ত হয়, মানুষ ওয়াজ শোনে ভাই, নামাজ কিন্তু পড়ে না, ঠিক কিনা যুবকেরা বলো? আমরা ওয়াজও শুনবো, ফজরের নামাজও জামাতের সঙ্গে পড়বো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, একজন সাহাবী যিনি বিশ্বনবীকে হত্যা করবার জন্য তরবারি নিয়ে এসেছিলেন, বাট তরবারি দিয়ে আঘাত না করে তরবারি ফেলিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তার নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে এটা বলে আমি আমার মূল আলোচনার বিষয়ে ফিরে যেতে চাই। মুরব্বী আব্বা জান যারা এসেছেন, কানটা খরগোশের মতো খাড়া করেন। যুবকরা তো আমার কথা এমনিতেই শুনবে, মুরব্বীদের তো শোনা দরকার আছে, ঠিক আছে যুবক ভাইরা কথাটা?